হ্যালো ফ্রেন্ডস! আরও একটি মিনি ব্লগ নিয়ে এসে গেছি তোমাদের সামনে। আজকের এই ব্লগটা বেশ কিছুদিন আগে শ্যুট করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু লেট হলো। কী আর বলবো তোমাদেরকে, এই কথাটা তো আমার মাঝে মাঝেই হয়ে থাকে যে একটু লেট হলো, কারণ আমি এতটাই পিছিয়ে যাচ্ছি ব্লগ শেয়ার করতে, কী আর বলবো। যাই হোক, ছেলের স্কুলের পরীক্ষা শেষ করে যখন মায়ের বাড়ি গিয়েছিলাম, তারপরে কিন্তু মায়ের বাড়ি থেকে আসার সময় এই ব্লগটা শ্যুট করেছিলাম গত শনিবার রাত্রে। তখন হয়তো 8:30-9টা বাজে। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম, হাসি মুখেই বেরোলাম, কিন্তু মনটা খারাপ হয়ে গেল, কষ্ট হচ্ছিল। মায়ের বাড়ি থেকে আসার সময় প্রতিটা মেয়ের কষ্ট হয়। এর আগে আমি অনেকবার তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করেছি, কিন্তু কি বলো তো, যতই ভাবি যে না, মন খারাপ করব না, এটা তো নিয়ম আর আমাকে তো যেতে হবেই। মাকে বোঝাতে পারলেও নিজের মনকে কিন্তু পরে বোঝাতে পারি না, তাই এক ফোঁটা হলেও চোখ দিয়ে জল বেরিয়ে আসেই। জানি না তোমরা অনুভব করতে পারলে কি না। মেয়েদের জীবনটা কেন যে ভগবান এইভাবে তৈরি করেছিল জানি না। কেন ভগবান ছেলেদেরকে 6 মাস আর মেয়েদেরকে 6 মাস এ বাড়ি ও বাড়িতে রাখার বিচারটা করলো না। যদিও এটা মনুষ্য সৃষ্টি, কী আর বলবো, আমার মনে হলো তাই বললাম। তাহলে হয়তো সবাই সেই জিনিসটা ফিল করতে পারতো। মানে মেয়েরা তো ফিল করছে, ছেলেরাও ফিল করতে পারতো। তবে আরও অনেক কিছুই বলার ছিল তোমাদেরকে, বলতে পারছি না এই মুহূর্তে। মনটা খুব খারাপ। যাই হোক, এবার তোমাদেরকে বলি। এই দেখো, বাড়ি এসে গেছি আর আমার বিছানার অবস্থা। ঘরে না থাকলে ঘরের যে কী হাল হয়ে থাকে দেখো তোমরা। এটা গোছগাছ করতেই আমার লেগে যাবে 1-1.5 ঘন্টা। এদিকে রাত্রেবেলা ওইদিকে বাইরের দরজাটাও খোলা, যেটা দিয়ে প্রচণ্ড মশা ঢোকে। পাপোশটা দেখো কীভাবে রাখা রয়েছে। যাই হোক, টাটা। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।